সাহিত্যে যে চিন্তাগুলো বিকশিত হয় বা যে চিন্তাগুলো পোট্রে করে সাহিত্য, সেই চিন্তাগুলো আসলে কীভাবে তৈরি হয়, বা আমরা যেটাকে জ্ঞান বলে আদতে জানি, সেই জ্ঞানটা আসলে সাহিত্যে কীভাবে পুশ ইন হয়। আমরা অনেকে ইডিওলজি বলে জানি, কালচারাল হেজিমনি নানাভাবে এটা কয়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, অ্যাপারেটাস অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট আর কি, মানে শুনতে খুব ভালো লাগে বাট বোঝা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, কোনো লিটারেচারই আসলে একটা ইডিওলজির বাইরে কাজ করে না, তার একটা উদ্দেশ্য আছে, মোটিভস আছে, যার কারণে সেটা টাকা দিয়ে একাডেমিতে পড়ানো হয় বা বইটাকে ক্লাসিক মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, আমরা শুনি না এটা হচ্ছে ক্লাসিক বই, ঠিক আছে, তো এত বই আছে তো ওই বইটাকে কেন ক্লাসিক দেয়া হলো, তাই না? আপনারা যদি ইংলিশ লিটারেচার শেক্সপিয়ারের দিকে তাকান, তার আসলে সাহিত্য মার্গীয় যে ধারণা সেটা অতটা উন্নত নয়। আপনি যদি ফ্রেন্সের দিকে তাকান সেদিক থেকে, তবুও শেক্সপিয়ারকে ক্লাসিক করা হয়েছে, কারণ হচ্ছে ইংরেজি সাহিত্য বা কালচার বিকশিত করানোর জন্য। লাইক দ্যাট। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের আলোচনায় আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে আসলে জ্ঞান কিভাবে আসছে, বা আমরা জ্ঞান বলতে কি বুঝি। এটা একটা ধারণা, এটা সবচেয়ে ভালো ধারণা আছে হচ্ছে আমরা বাইবেল থেকে নিতে পারি, যেহেতু আমরা সবাই এখানে আব্রাহামিক রিলিজিয়নের, আই মিন খ্রিস্টান, ইহুদি, মুসলিম, সবগুলো তো আব্রাহামিক রিলিজিয়ন, ইব্রাহিমের সন্তানদের রিলিজিয়ন। সো এখান থেকে আমরা রেফারেন্স নিতে পারি টু গেট দ্য আইডিয়া অফ ইট। তো ফার্স্ট অফ অল আপনারা অনেকেই প্যারাডাইস লস্ট পড়েছেন, যেহেতু আমি তাত্ত্বিক নই, থিওলজির লোক নই, এই জন্য আমি লিটারেচার থেকে রেফারেন্স দিব। মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছেন, ঠিক আছে। পৃথিবীতে অনেকেই মনে করে যে ধরেন আমি একটা ভুল করলাম, তো মানুষ বলে সবই তো স্রষ্টার ইচ্ছাতেই হয়, তো আমি ভুল করলে দায়টা তো স্রষ্টার উপরেই যাবে। এরকম অনেক দাবি আমি দেখেছি, ইউটিউবেও আসে, অনেক ইন্টারন্যাশনাল স্কলারও এই ধরনের কথাবার্তা বলেন। তো এটার একটা খুব ভালো এক্সাম্পল প্যারাডাইস লস্টে দিয়েছেন মিল্টন, উনি বাইবেল থেকে নিয়েছেন। মানে আদম অ্যান্ড ইভ, আপনার ঘটনাটা জানেন, প্যারাডাইস থেকে যখন তাদের বের করে দেওয়া হয়, এই ঘটনাটার ভিতরেই জ্ঞান জিনিসটা আছে। কিভাবে? স্রষ্টা হচ্ছে মানুষকে আসলে রাইট অ্যান্ড রং, এই দুইটা জিনিস মানুষের ভেতরে ইনেট দিয়েছেন। কিভাবে? যখন তারা ভুলটা করলো, ভুলটা ওইখানে যখন হলো, তখন তারা স্রষ্টার কাছে ক্ষমা চেয়েছিল। আপনারা অনেকেই কিশোর সংশোধনাগার জিনিসটা জানেন, বাংলাদেশেও আছে। অল্প বয়সে যদি ভুল করে তাকে কোথায় পাঠানো হয়? জেলে, সংশোধনাগারে। তারপর সে যদি সংশোধিত হয়, তারপর তাকে সাধারণ লাইফে আবার ব্যাক করানো হয়। ওরা যখন ভুলটা করলো, তখন ক্ষমা চাওয়ার পরে স্রষ্টা বলল যে ঠিক আছে, তোমাদেরকে আমি একটা কিশোর সংশোধনাগারে পাঠালাম, কিন্তু সংশোধনাগারে যেতে হবে, তো যাওয়ার জন্য আপনাকে কি দেয়া হলো? আমানত দেয়া হলো। এটা হচ্ছে সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলছে কুরআনে। যেহেতু আমি বললাম যে যারা কিতাবে বিশ্বাস করে তাদের 4টা কিতাবেই বিশ্বাস করতে হবে, যে কিতাবগুলো এখনও বর্তমান আছে, কিছু কিছু হয়তো ফুলি পাওয়া যায় না। সো এই আমানতটা কি?